আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960-র দিকে বক্সর মোহাম্মদ আলী, নাম শুনছেন? 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং 1 বছর পর। 1969-এ চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নসিব খুলে গেছে। পৃথিবী এসে 1970 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো, সুবহানাল্লাহ পড়েন। এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি। পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল। পুরো ইউরোপটা কেঁপে গেল। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। ইউসুফ ইউয়ানা, পাকিস্তানের ক্রিকেটার, 2006 সালে কালিমা পড়ে মুসলমান, খুশি না বেজায়? আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স, ইউথ মিনিস্টার অফ আমেরিকা, কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন, কালিমা পড়ে মুসলমান। মানিকারে হামারতিরাজ, তামিল নায়িকা, কালিমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। সাউথ আফ্রিকার অবিসম্পাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি, 2016 সালে ওর নাম ম্যান্ডেলা, কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ আসতে বলে। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। চিল্লা এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন বাদ ভাঙা জোয়ারের মতো, বানের পানির মতো দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, খুশি হয়ে যায়। খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? আমেরিকাতে স্ট্রিট দাওয়া হয়, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় 2 ঘন্টা একজন খ্রিস্টানদের যদি কেউ কনভিন্স করতে পারে, ওইখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম নিদর্শন আছে। কলেজ লেভেলে দাওয়া হয়, ইউনিভার্সিটি লেভেলে দাওয়া হয়। এই জন্য এই দাওয়াতি কাজ সব সময় চালু রাখার দরকার আছে না নাই? রাজি আছেন তো? যে যতটুকু জানেন আপনার কথাগুলো ছড়িয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেন? গোটা বিশ্বে গণজোয়ার। স্যার স্যামুয়েল হেলটিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সভ্যতার ঘুষাঘুষি আছে না নাই? এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা। গ্রিসের ওরা ছিল দাপট, এখন যেমনি আমেরিকানরা দাপট দেখায়। এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে টুর। এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা, এরপরে ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে ইনকা সভ্যতা, চিচেন এৎজে সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা। এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই? উনি ওনার বইতে লিখেছেন দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এখন গোটা বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার, ঠিক কিনা? উনি ওনার বইতে লিখলেন, এতগুলো সভ্যতার ঘুষাঘুষির মধ্যে, মারামারির মধ্যে সবগুলা মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে, সেটার নাম হলো ইসলামের সভ্যতা।